আচ্ছা, ভিডিওর শুরুতে আপনাদের কাছে একটা প্রশ্ন। বাজেট আপনার ৩,০০০ টাকা। ৩,০০০ টাকা প্রাইস পয়েন্টে আপনি একটা স্মার্ট ওয়াচ কেনার চিন্তা ভাবনা করছেন, সেই ক্ষেত্রে আপনি কি আশা করতে পারেন? ফার্স্ট অফ অল, ১ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি এটা চাইতে পারেন। তারপরে অ্যামোলেড ডিসপ্লে হতে হবে এবং সেটা হাই রিফ্রেশেড হলে আরো ভালো। এবং সেখানে যদি 1000 নিটস ব্রাইটনেস পাওয়া যায় তাহলে তো আরো সুবিধা হয়। এওডির সাপোর্ট থাকুক, কল করা যাবে এবং অবশ্যই আইপি রেটিংও থাকতে হবে। তো এই সমস্ত জিনিসই তো চাহিদার মধ্যে থাকতে পারে, রাইট? তো ১,৩০০ টাকায় রাইট নাও QCY এর এই ঘড়িটা পাওয়া যাচ্ছে। QCY জিটি, এই যে ঘড়িটা, এটা কিন্তু বাংলাদেশে আপনারা অফিসিয়ালি পেয়ে যাচ্ছেন। হয়তো অলরেডি জানেন QCY এর প্রোডাক্টগুলো বাংলাদেশে রাইট নাও অফিসিয়ালি ওয়ারেন্টি সহ বা অফিসিয়াল ভাবে পাওয়া যায়। বাংলাদেশে অফিসিয়ালি চলে এসেছে এবং টপ টেক জোন হলো তাদের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর। সো আপনারা টপ টেক জোন থেকে এটার 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টিও পেয়ে যাচ্ছেন। দাম ৩১৫০ টাকা। বক্স টক্স খুলে আর দেখালাম না, কি থাকে আপনারা জানেন। তবে যে জিনিসটা ভালো লাগছে এই ঘড়িটার প্রথমেই বলবো সেটা হলো এর স্ট্র্যাপটা। এটা সিলিকন রাবারেই তৈরি, এখানে নতুন তেমন কিছু নেই, বাট এটা হচ্ছে সফট অ্যান্ড কমফোর্ট। আপনি যখন কিনা লং টাইম এটা হাতে পরে থাকবেন, কমফোর্ট একটা ফিল পাবেন। এইটার কর্নার এরিয়াগুলো না একটু রাউন্ড করে দেওয়া হয়েছে, দ্যাটস ওয়াই এটা হাতের সাথে খুব সুন্দরভাবে এটা থাকে আর কি। বডি ফ্রেমটা অ্যালয় জিঙ্ক দিয়ে তৈরি, রাউন্ড শেপের এই ঘড়ি। রাইট সাইডে একটি বাটন রয়েছে, ক্রাউন হুইল হিসেবে এটা আবার কাজ করে এবং ক্রাউন হুইলটাও দেখছিলাম পারফেক্টলি কাজ করছে এবং সুন্দর একটা সাউন্ডও দেয়। শুরুতে যেমনটা বলছিলাম, এটাতে আইপি রেটিং রয়েছে, IPX8 রেটিং থাকছে। ভাল লাগবে এর ডিসপ্লে। এই ডিসপ্লেটা হলো অ্যামোলেড প্যানেল, 1.43 ইঞ্চের প্যানেল আর কি, রেজুলেশন 466x466। ওরা বলছে এই ডিসপ্লেতে হাই রিফ্রেশেড আছে বা 60 হার্টজ রিফ্রেশেড রয়েছে। তবে আমার কাছে মনে হচ্ছে এটা রেগুলার ঘড়িগুলোর চাইতে স্মুথ রেজাল্ট দিচ্ছে ঠিকই, বাট এইটা একেবারে যে 60 হার্টজ পর্যন্ত আছে এমনটা নাও হতে পারে, হয়তো 50 বা 45, সেটাও কম না ঘড়ির জন্য। ইভেন এটাতে 1000 নিটস আপনারা পিক ব্রাইটনেস পাচ্ছেন। যখন কিনা ডিরেক্ট সানলাইটে যাবেন তখনও দেখবেন এটা ভালোভাবেই দেখা যায়। ব্ল্যাকটা পিওর ব্ল্যাক দেখায়, কালারগুলো বেশ বুস্টেড। ওভারঅল এই ঘড়িতে যে কোনো কিছু দেখে ভালো লাগবে আর কি। মানে বিভিন্ন আইকন প্লাস এর ওয়াচ ফেসগুলো ব্যবহার করা যাবে AOD 100+ ওয়াচ ফেস ব্যবহার করতে পারবেন আপনারা এখানে ফ্রিতেই, যেগুলো কিনা QCY এর যে অ্যাপ রয়েছে সেখান থেকে আপনারা ব্যবহার করতে পারবেন এবং এগুলো বেশ বোল্ড এবং যথেষ্ট কালারফুল, বেশ সুন্দরও। আর এই ঘড়িতেও 5টা ওয়াচ ফেস প্রিলোড করে রাখা যায়। ব্লুটুথ কলিং এর সাপোর্ট পাবেন। এর স্পিকারটা মোটামুটি লাউড, খুব আহামরি লেভেল লাউড না, মোটামুটি মানে প্রাইস পয়েন্ট অনুযায়ী মেনে নেওয়ার মতো ছিল। মাইক্রোফোন কোয়ালিটিও ডিসেন্ট। তো কথা বলতে চাইলে এটা দিয়ে হ্যাঁ মোটামুটি ভালোভাবেই কথা বলা যাবে, বাট একদম নয়েজ এরিয়া বা যে সমস্ত জায়গায় খুব বেশি ক্রাউডি ওই সমস্ত জায়গায় কথা বলে খুব একটা মজা পাবেন না এর থেকে। 10 মিটার্সের মধ্যে ব্লুটুথ কানেক্টিভিটি নিয়ে কোনো সমস্যায় পড়তে হয়নি এই ঘড়িতেও। বলছিলাম এর অ্যাপ্লিকেশন QCY, মানে QCY এর যে অ্যাপটা রয়েছে যেখানে আমরা TWS কানেক্ট করতে পারি, সেখানে ঘড়িটাও কানেক্ট করতে পারবেন এবং ওইটা তো খুবই ইউজার ফ্রেন্ডলি, এর আগেও আমরা দেখেছি অনেকবারই এবং প্রয়োজনীয় সবকিছু ওখানে আছে। ওই অ্যাপের থ্রুতে আপনি ঘড়িতে সমস্ত নোটিফিকেশনগুলো পাবেন, ঘড়ির ডেটাগুলো আপনি ওই অ্যাপে পেয়ে যাবেন। ওইটা পারফেক্টলি কাজ করছে। এই ঘড়িটা টাচ রেসপন্স বেশ ভালো, বেশ স্মুথ একটা রেজাল্ট দেয় এবং এখানে কাস্টম UI যেটা ব্যবহার হয়েছে এটা কিন্তু খুব একটা ল্যাগি ফিল দেয় না, বেশ স্মুথই বলতে পারেন। আপনারা যদি উপর থেকে নিচের দিকে সোয়াইপ করেন সেক্ষেত্রে এখানে টগল পেয়ে যাবেন এবং প্রয়োজনীয় সবকিছুই কিন্তু এখানেও আছে। প্রয়োজনীয় সেন্সরসগুলো আছে এই ঘড়িতে, যার অ্যাকুরেসি মোটামুটি ঠিকঠাক আছে। আমি আরও দুইটা ঘড়ির সাথে কম্পেয়ার করে দেখছিলাম, দামি ঘড়িগুলোর সাথে প্রায় কাছাকাছি রেজাল্ট দেয় আর কি। ঘড়িটাতে ব্যাটারি আছে 280 mAh এর। তো আপনি যদি AOD অন রাখেন, বেশি ব্রাইটনেসে রাখেন, সেই ক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপ কিছুটা কম পাবেন। ওরা ক্লেম করে প্রায় 10 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, বাট আমাদের টেস্টিং রেজাল্ট বলে এটা 4 থেকে 5 দিন ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে সর্বোচ্চ, যখন কিনা আপনি AOD ব্যবহার করবেন বা ফোনের সাথে কানেক্ট থাকবে। আর একটু কমও ব্যাকআপ পেতে পারেন যদি একদম হাই ব্রাইটনেসে থাকেন। আর যদি কিনা ফোনের সাথে কানেক্ট না রাখেন, জাস্ট ঘড়ি হিসেবে ব্যবহার করছেন, মাঝে মধ্যে AOD ব্যবহার করলেন, তখন এটার ব্যাকআপ আরও কিছুটা বেশি পাবেন, প্রায় 7 দিনের কাছাকাছি ব্যাকআপ পেয়ে যাবেন। এটা কথা বলা যায়, অ্যামোলেড ডিসপ্লে আছে, AOD আছে, এরকম একটা ঘড়ির জন্য আমরা স্ট্যান্ডার্ড হিসেবে মেনে নিতে পারি। সবচেয়ে বড় ব্যাপার হলো এই ঘড়ির 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি। এরকম প্রাইস পয়েন্টের ঘড়িতে সাধারণত এই জিনিসটা পাওয়া যায় না, তো ওইটা একটা পজিটিভ দিক, সবচেয়ে বড় দিক এটাই, মানে কেনার জন্য মেইন কারণ ওইটা হইতে পারে। তারপরে এর ডিসপ্লেটা, এটাও ভালো লাগবে। আর যে বিষয়গুলো আরেকটু থাকতে পারতো সেটা হচ্ছে এইটার ব্যাটারি ব্যাকআপ যেমন ধরুন আরেকটু বেটার হতে পারতো, তখন স্ট্যান্ডার্ডের চাইতে উপরে ওরা ক্লেম করতে পারতো বা সেটা হইতে পারতো। ঘড়ি আজকাল তো আমরা সবসময় পড়ি, তো আইপি রেটিংয়ের ক্ষেত্রে আরও বেটার কিছু দিতে পারলে আমরা একদম সারাক্ষণই পরে থাকতে পারতাম, সেটা নিয়ে কোনো ধরনের সমস্যা থাকতো না। এই সমস্ত জায়গাগুলোতে জাস্ট ইমপ্রুভমেন্টের সুযোগ আছে, বাট তারপর আমরা যদি মার্কেটের অন্য ঘড়ির সাথে রাইট নাও কম্পেয়ার করি এই সেম প্রাইসে, তাহলে কিন্তু এটা খুব ভালো একটা জায়গায় আছে। আপনাদের কি মতামত এই ব্যাপারে? যাদের পছন্দ হয়েছে কিনতে ভিডিও ডেসক্রিপশন ফলো করুন, সেখানে লিঙ্ক টিঙ্ক সব কিছুই দেওয়া থাকলো। ভালো থাকুন, টাটা।